আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার ছাত্র জীবন থেকে দারুন নাজাত মাদ্রাসায় যখন আমি পড়ি, ডক্টর ফখরুল আশিকি সাহেব, উনি আমার সিনিয়র ভাই ছিলেন, বড় ভাই ছিলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, যাকে আপনারা সবাই ছিলেন, হুজুর, আমি এবং মিজানুর রহমান আজহারি আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। উনি মিজান আজহারির বড় ছিলেন, আমি ছোট ছিলাম। আজকে আমরা একসাথে এখানে আলোচনার সুযোগ পেয়েছি। হুজুর আসবেন কিছুক্ষণ পরে। আল্লাহ তাআলা হুজুর হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আমিন। এবং আমার পূর্বে আলোচনা করেছেন, যার কণ্ঠ থেকে আপনারা প্রতি সপ্তাহে দ্বীনের খোরাক পেয়ে থাকেন, ঠিক কিনা বলে, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলম ফয়েজি, খতিব, পেতা সৌদাগরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তার পূর্বে আলোচনা করেছেন মাওলানা নুরুস সুবহান সাহেব, খতিব, উত্তর টেকপাড়া বাইতুল শরীফ জামে মসজিদ। আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, খতিব, উত্তর দিকুল কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা রেখেছেন মাওলানা মুহিবুল্লাহ, খতিব, উত্তর পেতা সৌদাগরপাড়া জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, পদ্মার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আবেদা, জাহেদা, তহেরা মা এবং বোনেরা, সকলতা ভঙ্গ করে মনের সবটুকু আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে সিংহ শার্দুলের ন্যায় গর্জে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আবারও আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকের পাল্লা নেকি দ্বারা ভারী করে দেন। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেয়, আল্লাহ পাক ওই বান্দাকে আকাশ এবং জমিন সমপরিমাণ যে খালি জায়গা আছে সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে আসলাম, আমরা সুবহানাল্লাহ পড়ি নাই, আলহামদুলিল্লাহ পড়েছি, আমাদের আমলনামা কি আর খালি আছে? আল্লাহর নবীর কথা যদি সত্য হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? তার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে ইতিমধ্যে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে নেক দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা এখনো, বাজারের নাম কি জানি, এখানে বাজারে যারা এখনো বসে আছে, তাদের আমলনামা কি নেক দ্বারা ভারী হয়েছে? তারা কি এই সুযোগ থেকে বঞ্চিত হয় নাই? আল্লাহ তাআলা এখনো যারা আসতে পারে নাই, সবাইকে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনারা আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? কিন্তু মাহফিল যদি সবাই যদি খুশি হন, তাহলে এলাকার মানুষ আরো এখানে আসার কথা কিনা, ঠিক কিনা বলে? আলোচনা যদি চলতে হয়, এর পরবর্তী মাহফিল যদি চলতে হয়, তাহলে আমার সাথে একটা ওয়াদা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের আলোচনা এই জায়গায় প্রত্যেক দিন আলোচনা হয় না, ঠিক কিনা? আলোচনা যদি চলতে হয়, যারা এখনো বাড়িতে বসে আছে, দোকানপাটে বসে আছে, তাদেরকে মাহফিলে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর তারা যদি না আসে, তাহলে আমরা সবাই মিলে তাদের বাড়িতে যাব, মাহফিল বন্ধ করে। তাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয় নাই, মাইকে বলার পরেও আসে নাই, পোস্টারিং করার পরেও আসে নাই, তারা রাগ করেছে, মাইল করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিতে হবে, সবাই মিলে তাদেরকে দাওয়াত দিতে যাব, ঠিক কিনা বলেন? তখন কিন্তু মুসিবত আছে না নাই? আমাদেরকে মেহমানদারিও করাইতে হবে, মাহফিলেও আসতে হবে। আমরা কিছু সময় দিলাম, তারা সিদ্ধান্ত নেয় কি আমরা বাড়িতে বাড়িতে যাব নাকি তারা মাহফিলে আসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা সব জায়গায় হয়, কিন্তু সবার কপালে হেদায়েত জুটে না, ঠিক কিনা বলেন? অনেকেই দোষ দেয় বক্তাদের উপরে, বলে যে বক্তাদের নিয়ত ভালো না, এজন্য মানুষের পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? নিজে খুব ভালো, বক্তার দোষ, আলেমের দোষ। কিন্তু আল্লাহ তাআলা কি বলে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ। মক্কার কাফিররা, মুশরিকরা বারবার তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একবার এক এক মুজিজা পাঠিয়েছেন, ঠিক কিনা? কখনো আল্লাহ পাক চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরেও তারা বলে একটি মুজিজা আসতো তাহলে আমরা ভালো হয়ে যেতাম, হেদায়েত হয়ে যেতাম। আরো একটা মুজিজা আসলে আমরা ভালো হয়ে যেতাম। একটার পর একটা মুজিজা আসে, একটার পর একটা তাদের সামনে বিস্ময়কর ঘটনা ঘটতেছে। তারপরেও প্রত্যেকটা মুজিজা আসার পরে তারা নতুন করে অজুহাত দেয় যে যদি আরো একটা মুজিজা আসতো আমরা ভালো হয়ে যেতাম। আমাদের সমাজেও এমন লোক আছে না নাই? কথা বলে যে মাহফিল আবার আসলে আগামী বছরে ওয়াজ শুনে ভালো হয়ে যাব, ঠিক কিনা? এই ঈদে ভালো হয় নাই, আগামী ঈদে ভালো হয়ে যাব। এখনো বয়স হয় নাই, বুড়া হলে ভালো হয়ে যাব, আছে না নাই? কথা বলেন। এখনো বিয়ে করে নাই, বিয়ে করার পরে, হজ করার পরে ভালো হয়ে যাব, এমন অজুহাত আমাদের সমাজে মানুষ দেয় কি দেয় না? 80 বছর হয়ে গেছে, এখনো বলে যে আরো কিছুদিন যাক তারপরে ভালো হয়ে যাবে। মক্কার কাফেররাও তারা বলতে লাগলো আরেকটা যদি মুজিজা আসে তাহলে আমরা ঈমান আনব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে এবার আপনি বলে দেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ। কাফেররা বলে আরেকটা মুজিজা আসলে ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন, বারবার তাদের কাছে মুজিজা আসার পরেও তারা বলে আরো একটা মুজিজা আসলে ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন, মুজিজা যতই আসুক, যতবার মুজিজা আসুক, তারা ঈমান আনবে না। কারণ তাদের কপালে হেদায়েত রাখেন নাই কে? যাদের কপালে আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই, তারা যতই চেষ্টা করুক তাদের কপালে আল্লাহ পাক কখনো হেদায়েত দিবে না, ঠিক কিনা বলেন? কাকে হেদায়েত দিবেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দেন, আপনার রব আল্লাহ তাআলা ইউদিল্লু মান ইয়াশা, যাকে চান তাকে গোমরা বানান, যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন। আর যারা কোরআনের কাছে, হেদায়েতের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করে যারা মাথা নত করে দেয় কোরআনের সামনে, তাদেরকে হেদায়েত দান করে দেন কে? ঠিক কিনা বলেন? কোরআনের সামনে আত্মসমর্পণ করতে হবে, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার নিজের বুঝটাকে যদি বড় মনে করি আর কোরআনের বুঝ, ইসলামের বুঝকে যদি ছোট মনে করি, তাহলে ওই ব্যক্তির কপালে হেদায়েত রাখেন না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক লোক আছে না নাই? যখন তার সাথে আর ইসলামের সাথে যায় না, তখন বলে এটা ইসলামের না। হুজুররা বানায় কয় ইসলামের সাথে এটার সম্পর্ক নাই, তাহলে আমি হেদায়েত পাবো না। আমি যখন আলোচনা শুনতে আসবো, কোরআন থেকে শুনতে আসবো, কোরআন যদি বলে ডান দিকে, আমাকে ডান দিকে যেতে হবে, ঠিক কিনা? কোরআন যদি বলে বাম দিকে, আমাকে বাম দিকে। কোরআন যদি বলে সোজা চলো, আমাকে সোজাই চলতে হবে। আমি যেটা বুঝি সেটা বুঝ না, কোরআন যেটা বলে সেটাই আসো। যারা কোরআনের সামনে মাথা নত করে দেয়, তাদেরকেই হেদায়েত দান করে দেন কে?
আপনারা যারা আসছেন তারা কোরআনের সামনে এইভাবে বিনয় হয়ে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন যা বলবে তা আমরা আঁকড়ে ধরবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল যা বলবে তা আমরা আঁকড়ে ধরবো। ইসলাম যা থেকে আমাকে নিষেধ করে সেগুলো আমার যতই ভালো হোক, প্রিয় হোক, সেটাতে ছেড়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যদি আপনাদের নিয়ত হয়, যদি প্রতিজ্ঞা হয়, তাহলে আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি, ঠিক কিনা বলেন? আল্লাহ কি কোরআনে ভুল বলেছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিনা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে, ঠিক কিনা? আল্লাহ কি কাউকে ভয় পায়? আল্লাহ কি কাউকে জড়ায়? আল্লাহ কি কারো আবেগে তার প্রতি অবিচার সুবিচার এইরকম কোন দুর্বলতা কি আল্লাহর আছে? আল্লাহ তাআলা যা বলেন সত্য বলেন, যা বলেন সঠিক বলেন। এই কোরআনে বিন্দুমাত্র ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, মানুষ বানাইছে কে? কথা বলেন, সবাই বলেন নাই। মানুষকে কে বানিয়েছে? যিনি মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে কি স্বভাব চরিত্র আচার আচরণ, মানুষের অন্তরে কি ধ্যান ধারণা লালন করে, এটা সবচেয়ে ভালো জানেন কে? ঠিক কিনা বলেন? বাবা তার সন্তান সম্পর্কে ভালো জানে, স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো জানে, আল্লাহ তার বান্দা সম্পর্কে সবচাইতে ভালো জানেন, ঠিক কিনা? সে আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের মধ্যে কিছু মানুষ এমন আছে, সবার কথা বলেন নাই, কিছু মানুষের কথা বলেছে। আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আমার বান্দাদের ভেতরে কিছু মানুষ এমন আছে ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, যারা আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার আল্লাহর সৃষ্টি জিনিসকে তারা আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি বিভিন্ন জিনিসকে তারা আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে। আপনারা হয়তো বুঝেন না এই জিনিসটা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না, আছে না নাই? তারা বলে মানুষের জন্ম হয়েছে বানর থেকে, সিম্পাজি থেকে, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে আমি মানুষকে বড় আদর করে বানিয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে এত সুন্দর সুঠাম দেহ দিয়ে বানিয়েছি, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। আমার বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি বানাইছি, আর বিজ্ঞানীরা যদি বলে মানব থেকে হয়েছি, আমরা কোনটা নিব? কথা বলেন। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদের খালেক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? বিধান দাতা কে? বিপদ দেন কে? উদ্ধার করেন কে? সমাজকে সুন্দর বানাবেন কে? বিধান চলবে কার? নিয়ম চলবে কার? সব কিছু আল্লাহ। আর যারা সব জায়গা থেকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বসায়, আল্লাহ পাক বলেন তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো, আমার সাথে আরেকজনকে শিরিক স্থাপন করলো। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন আছে না নাই? কথা বলেন। আছে না? রিজিক দেয় আল্লাহ, বলে যে চাকরি না থাকলে খেতে পারতাম না, ঠিক কি না? ভাই চলেন কেমনে? তো চাকরি একটা আছে এই জন্য খাইতে পারি। বয়স হয়ে গিয়েছে, ভাই চলাফেরা করেন কেমনে? বলে ছেলে একটা বিদেশে আছে, সে মাসে মাসে টাকা পাঠায়, না হলে খাওয়া চলতো না। কথা বলে কিনা? কথা বলেন।
চলে কেমনে? ছেলে বিদেশ আছে। চলেন কেমনে? চাকরি আছে। কেমন আছেন? ভালো আছি। কেন ভালো আছেন? রাজনীতিতে পজিশন ভালো, এই জন্য ভালো আছে? আমাদেরকে রাজনীতি ভালো রাখে না, আমাদেরকে চাকরি ভালো রাখে না, আমার সন্তান আমাকে ভালো রাখে না, আমার ব্যবসা আমাকে ভালো রাখে না। আমাকে ভালো রাখার মালিক, রিজিক দেওয়ার মালিক, বিপদ দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক। কিন্তু আমি যদি মনে করি আমার সন্তান আমাকে রিজিক দেয়, অনেকে বলে এই কথা, প্রায় সময় বলে যে সন্তানকে মানুষ করতেছি বৃদ্ধকালে আমাকে দেখবে বলে, ঠিক কিনা বলে? আর এই সন্তান মানুষ বানানোর পরে বিদেশ পাড়ি জমায়, বৌজিও নিয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলে? সব কিছু আমার, দেখেন কে? আল্লাহ পাক। দুনিয়ার কারো উপরে আমাদের নির্ভর করার প্রয়োজন। ছেলে সন্তান দিয়েছে আল্লাহ নেয়ামত হিসাবে, মানুষ করতে হবে তাদেরকে, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বিধায়, ঠিক কিনা? তারা আমাকে দেখুক কিংবা না দেখুক, এটাতে আমার কোনো আফসোস না। কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, মানুষ আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টি জিনিসকে আমার সাথে অংশীদার স্থাপন করে নেয়। শুধু তাই নয়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা যেই জিনিসকে আমার সমকক্ষ বানিয়েছে সেই জিনিসকে এমন ভাবে ভালোবাসে একজন ইমানদার যেমন করে তার রবকে ভালোবাসে, ঠিক কিনা? ইমানদার ভালোবাসে কাকে? জীবনের চাইতে বেশি ভালোবাসে কাকে? সবার চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কিন্তু আল্লাহ বলেন, যারা আমার সাথে অংশীদার স্থাপন করে, যারা তার রাজনীতিকে বড় মনে করে, ব্যবসাকে বড় মনে করে, তার ছেলে সন্তানকে বড় মনে করে, নেতাকে বড় মনে করে, এখানেই তারা ক্ষান্ত নয়। এমন ভাবে তাদেরকে ভালোবাসে ইমানদার যেমন করে তার রবকে ভালোবাসে, ঠিক কিনা? কথা বলেন। আমাদের সমাজে এমন মানুষ নাই রাজনীতি ছাড়বে না কিন্তু আল্লাহকে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে দিবে, নেতাকে ছাড়বে না। ইসলাম ছেড়ে দিবে, রাজনীতি ছাড়বে। নামাজ ছেড়ে দিবে, ব্যবসা ছাড়বে। অনেক নামাজি আছে আজান দিলে পাশেই মসজিদ, কিন্তু মসজিদে যেতে চায় না। দোকানে যারা নামাজি, কিছু ব্যবসায়ী নামাজিও আছে আলহামদুলিল্লাহ, নামাজ ছাড়ে না, কিন্তু সে মসজিদে যায় না, কারণ কাস্টমার আসতে পারে। মসজিদের একামত শোনা যায়, কেরাত শোনা যায়, নিজের কানে শুনে হাজারো মানুষ তার সামনে দিয়ে নামাজে যায়। ব্যবসায়ী নামাজে যায় না, 10 মিনিট দোকান বন্ধ করলে সে মনে করে তার 1000 কাস্টমার ছুটে যাবে। কিন্তু আল্লাহ বলেন, না রে বান্দা, না, 10 মিনিটের জন্য দোকান বন্ধ করে দাও, ব্যবসার চাইতে তোমার রব বড়। তুমি যদি নামাজ পড়ো, তোমার ব্যবসাতে বরকত দান করে দিবেন কে? কিন্তু বহু ব্যবসায়ী আছে, ঠিক কিনা বলেন, নামাজ পড়তে পারে না ব্যবসার জন্য। তাহলে সে মনে করলো যে নামাজের চাইতে আমার ব্যবসা করাটা বড়। তাহলে সে আল্লাহর সাথে তার এই ব্যবসাকে তুলনা করলো কিনা? বরং এমন বেশি ভালোবাসে মানুষ, ছেলে সন্তানকে এমন বেশি ভালোবাসে, ছেলে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, ছেলে সন্তানকে ভালো রাখার জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করে এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছেলে সন্তানকে খুশি করার জন্য মা বাবার মনে আঘাত দেয়, আছে না? স্ত্রী যা বলবে তাই শুনবে, মা যে কষ্ট পাবে, বাবা যে কষ্ট পাবে, সেটার তোয়াক্কাও করে না। তার মানে আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আপনার রব, নবী হে, আপনার রব সিদ্ধান্ত নিয়েছে ইবাদত চলবে আল্লাহ, আর আল্লাহর ইবাদত চলার পরে সবচাইতে বেশি ইহসান হবে মা বাবার প্রতি। সবচেয়ে বেশি ইহসান কার প্রতি?
মা বাবার প্রতি, কোরআনের কথা। ইহসান কাকে বলে? ইনসাফ হলো সমান সমান দেওয়া, ঠিক কিনা বলে? ইনসাফ হলো কি? আপনাকে 2 টাকা, আমাকে 2 টাকা, এটাকে বলা হয় ইনসাফ। এটাকে বলা হয় কি? ন্যায় বিচার, ইনসাফ। আরেকজনকে 2 টাকা দিলে আমাকে 2 টাকা, তাকে একটা দিলে আমাকে একটা, সমান সমান ভাগ করা, এটার নাম হলো ইনসাফ। বাবা মায়ের সাথে আল্লাহ তাআলা ইনসাফ করতে বলে নাই, কি করতে বলেছে? ইহসান করতে বলেছে। কি করতে বলেছে? ইহসান করতে বলেছে। সমান সমান দেওয়ার নাম হলো ইনসাফ। ইহসান হলো বেশি দেওয়া। ঈদের সময় বাজারে গেলেন, মেয়ের জন্য 3 পিস কিনলেন 3000 টাকা দিয়ে, বউয়ের জন্য শাড়ি কিনলেন 5000 টাকা দিয়ে। এইবার বাড়িতে ফেরার সময় দোকানদারকে বলেন, আমার বৃদ্ধ বাবা মায়ের জন্য একটা কাপড় দেয়। দোকানদার চিন্তা করলো যে স্ত্রীর জন্য 5000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আর যে তার মেয়ের জন্য 3000 টাকা দিয়ে 3 পিস কিনছে অথবা ফ্রক কিনছে, সে তো মায়ের জন্য কমপক্ষে 2000 টাকা দামের নেবে, ঠিক কিনা বলে? দোকানদার 2000 টাকা দামের শাড়ি বের করে দিল। এবার সাহেব রাগ হয়ে যায়, কথা বুঝেন নাই, আমার মায়ের জন্য বলছি। কার জন্য? মায়ের জন্য। এত 2000 টাকা দামের শাড়ি কেন? আর কম দামি শাড়ি নাই, ঠিক কিনা? বলে কিনা? কথা বলে। এত দামি লুঙ্গি কেন? এটা তো আমার বৃদ্ধ বাবা, কোন রকম লুঙ্গি হলেই চলে, কোন রকম কাপড় হলেই চলে। এবার দোকানদার 500 টাকার দামি শাড়ি বের করে দিল, খুব খুশি হয়ে মায়ের জন্য নিয়ে আসলো। আছে না? আপনি তো ইনসাফও করেন নাই, বাবা মায়ের প্রতি জুলুম করেছে, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য 5000-এর কাপড়, মেয়ের জন্য 3000-এর কাপড়, আর বাবার জন্য নিয়ে আসছেন 200 টাকার লুঙ্গি, মায়ের জন্য 300 টাকার শাড়ি। এটা বাবা মায়ের প্রতি না ইনসাফ তো দূরের কথা, জুলুম এবং জুলুম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মায়ের প্রতি ইহসান করো। আপনি যদি স্ত্রীর জন্য 5000 টাকা দামের শাড়ি কিনেন, আপনার মায়ের জন্য 5100 টাকা হলেও সেই দাম দিয়ে শাড়ি কিনতে হবে। এটাকেই বলে ইহসান, ঠিক কিনা? মায়ের জন্য বেশি, বাবার জন্য বেশি, এটাকে বলে ইহসান। সমান সমান দিয়ে আনলে ইনসাফ। আমরা তো আজকে বাবা মায়ের প্রতি ইনসাফ দূরের কথা, সবাই জুলুম করতেছি, ঠিক কিনা বলেন? আগে ছেলের খরচ, মেয়ের খরচ, ছেলের পড়াশোনার খরচ, সব কিছু মেনটেন করার পরে কিছু থাকলে বাবা মাকে দেয়। আবার অনেক কুলাঙ্গার আছে, বাবা মাকে দেখেও না। আল্লাহ পাক বলেন, সে যত বড় নামাজি হোক, আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ তার জন্য নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। স্ত্রীকে এত বেশি ভালোবাসে, ছেলে সন্তানকে এত বেশি ভালোবাসে, রাজনীতিকে এত বেশি ভালোবাসে, নেতাকে এত বেশি ভালোবাসে, নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে আগুন ধরে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুখ খুলতে চায়। আছে না নাই? কথা বলে। আমি একজনের কথা বলি নাই, সবার অবস্থায় এক, ঠিক কিনা? রাজনীতি ছেড়বো না, অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়ে দিব, এই মানুষটার মুখে কখনো শুনি নাই। জীবন দিয়ে দিব, কিন্তু নামাজ ছাড়বো বলেছে কখনো? আপনাদের সমাজে দেখছেন কখনো? দেখেন। আবার আমরাও এমন বাবা মা, সন্তান যখন প্রাইভেটে যায় না তখন রাগ করি, ঠিক কিনা? মাদ্রাসায় না গেলে রাগারাগি আছে না নাই? স্কুলে না গেলে রাগারাগি আছে, প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে না গেলে রাগ করে বাবা। কিন্তু ওই সন্তান যে বছরের পর বছর নামাজ পড়ে না, একটিবারের জন্য ছেলের প্রতি কোনো রাগারাগি নাই। আছে না নাই? কথা বলে। পড়াশোনা করে না, রাগারাগি, ভাত বন্ধ করে দেয়, পড়তে না গেলে ভাত বন্ধ করে দেয়। কিন্তু সে যে নামাজ না পড়ে দিনের পর দিনটা কাটায়, বাবা ফজরের নামাজে চলে যায়, সন্তান নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়তে চলে যায়, স্ত্রী নামাজ পড়ে না। আপনি যতই বড় মুসল্লি হন,
কিন্তু আল্লাহকে আপনি প্রকৃত ভালোবাসেন নাই। ভালোবাসে কি? ভালোবাসে নাই। তাদের কাছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসে একজন প্রকৃত ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমনটা ভালোবাসে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বন্ধুত্ব কার সাথে? আল্লাহ তাআলা বলেন, আমরা যাদেরকে বন্ধু বানিয়েছি, আমরা যাদেরকে আপন বানিয়েছি, আমরা যাদেরকে নিজের বানিয়েছি, তারা কেউ আমাদের আপন নয়। তারা কি আমাদের আপন? যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, যে সন্তানের জন্য এত কিছু করেছে, আপনি মারা যাওয়ার পরে স্ত্রীকে বলেন রাতে একবার আপনার সাথে থাকতে, সেই স্ত্রী কোনোদিন আপনার সাথে থাকবে না। ঠিক কিনা? যদি রাত 10টা বাজে স্বামী মারা যায়, আর স্ত্রীকে যদি বলে যে আগামীকাল সকালবেলা কবর দেওয়া হবে, রাত্রে তুমি পাশে থাকতে হবে, স্ত্রী থাকবে? বলবে ও মা গো, আমি পারবো? যে স্বামীর জন্য পাগল, মারা যাওয়ার পরে এক রাত কেউ থাকবে না, সন্তান একা থাকবে না, খবর দেওয়ার পরে বাবার কবরের পাশে একা হাঁটবে, তাদের জন্য আমরা দুনিয়ার চুরি চামারি, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধান সব লঙ্ঘন করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা, এটার জন্য পাগল হয়ে যেও না। মানুষ সন্তানের জন্য পাগল হয়ে যায়, আর পাগল হয় কার জন্য? সম্পদের জন্য। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা এটা পরীক্ষা হিসেবেই নিতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এই সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ, আমার জাহান্নামে যাওয়ার। যেই সন্তানকে আমি আজকে নামাজের জন্য বলি না, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন যাও জাহান্নামে চলে যাও, সন্তান বলবে রব জাহান্নামে যাব, তার আগে দেখাও রব্বানা, পড়েন সবাই, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বান্দা ডাক দিয়ে বলবে রব, যে পড়ছে আমাকে নামাজ পড়তে বলে, ওই নেতাগুলোকে নিয়ে আসেন, বাবা মাকে নিয়ে আসেন যারা আমাদেরকে নামাজ পড়তে বলে নাই, যাদের কারণে আজকে আমি জাহান্নামী হলাম, তাদেরকে দেখিয়ে দেন। জাহান্নামে যাব কোনো অসুবিধা নাই, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে নিজের পায়ে তাদেরকে পিষ্ট করে জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমাদের রাগ করতে হবে। ঠিক কিনা? সন্তান পড়ুক কিংবা না পড়ুক, ইনকাম করে আমাকে টাকা দেখ কিংবা না দেখ, এটাতে আমার যতটুকু না মন খারাপ হবে, সন্তান যখন আল্লাহর বিধান লঙ্ঘন করবে, সেই সন্তান আমার ঘরে আর থাকতে পারে? আজকে নামাজ না পড়লে কালকে আর ভাত চলবে? স্ত্রী যদি আমাকে ভাত দিতে দেরি করে, আমার রাগারাগি, আমার জামা কাপড় ধুইতে দেরি করলে আমার রাগারাগি, কিন্তু স্ত্রী যখন নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, স্বামী কি কখনো স্ত্রীর উপর রাগ করে? তার কারণ সে আল্লাহ থেকে স্ত্রীকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো শোনো, যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, তাদের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহ। সবচাইতে প্রিয় কে? সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহ। তার জীবন চলে যেতে পারে, ধন সম্পদ নষ্ট হতে পারে, রাজনীতি নষ্ট হয়ে যেতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, তার সামনে আল্লাহর কোন বিধান লঙ্ঘন হতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমাদের এক নাম্বার বন্ধু হলো তোমাদের রব আল্লাহ।
এক নম্বর বন্ধুকে, এক নম্বর বন্ধু হলো আল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়ে যায় তার লাভ কি? আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? আল্লাহ তাআলা কোত্থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, বিপদ থেকে শান্তির দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে, বেইনসাফি থেকে ইনসাফের দিকে নিয়ে যায় কে? ওয়াল্লাযীনা কাফারু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আর যারা কাফের তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তান মানুষকে কোথায় নিয়ে যায়? আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, দিন ইসলাম থেকে তাকে গোমরাহের পথে নিয়ে যায়। তাহলে আমাদের ইমানদার যারা, আমরা এক নম্বর বন্ধু কার? এক নম্বর বন্ধু কার? এরপরে আমাদের বন্ধু হলো আমাদের রাসূল। এরপরে বন্ধুকে আমাদের রাসূল। তিন নম্বরে বন্ধু হলো ইমানদার। তিন নম্বর বন্ধুকে ইমানদার। কোন ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যে ইমানদার ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর রুকুকারীদের সাথে রুকু করে, তারাই ইমানদারের বন্ধু হতে পারে। ঠিক কিনা বলেন? এখন আমাদের বন্ধুত্ব কার সাথে? নামাজের সাথে আছে? আমাদের বন্ধুত্ব টাকাওয়ালার সাথে। ঠিক কিনা বলেন? যার টাকা আছে তার বন্ধুর অভাব, যার ক্ষমতা আছে তার বন্ধুর অভাব। ঠিক কিনা বলেন? যে দোকানে গেলে চা খাওয়ায় তার বন্ধুত্বের অভাব নাই, আছে না নাই? যে চা খাওয়াইতে পারে, বিস্কিট খাওয়াইতে পারে, তার বন্ধুর অভাব। আর যে নামাজি, টাকা নাই, খরচ করতে পারে না, তার বন্ধু পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারের বন্ধু তো সে যে ইমানদার নামাজ পড়ে, ইমানদার আরেক ইমানদারের বন্ধু হতে পারে। কিন্তু আজকে সমাজে, আমাদের সমাজে দেখেন যে শুধুমাত্র নামাজ পড়ে ভালো মানুষ, এই জন্য মানুষ বন্ধুত্ব করে না। যার কাছ থেকে টাকা পাবে, যার কাছ থেকে বিপদে সহযোগিতা পাবে, যার কাছ থেকে 2 নম্বর সুযোগ পাবে, তাকে নিজের বন্ধু বানায়। আছে না নাই? তাকে নিজের বন্ধু বানায়। যার নামাজ নাই, সে বেনামাজি হোক এটা সে দেখতে চায়। এমনকি নামাজিরাও পর্যন্ত বেনামাজি মানুষের সাথে বন্ধুত্ব আছে না? আমার সমাজে আমি সব জায়গায় এটা বলি, কেউ যখন চুরি করে, চুরি করলে মানুষ তাকে ঘৃণা করে। ঠিক কিনা বলে? কালকে সকালবেলা যদি এলাকার সবাই জানে ওকে চোর, সে যদি দোকানে চা খেতে যায়, তার সাথে কোনো নামাজি চা খাইতে বসবে? বসবে না। এলাকার যে জিনাকার, তাকে সবাই ঘৃণা করে, তার সাথে কেউ চলবে না। যে মদ খায়, নেশাখোর, নেশাগ্রস্ত, তার সাথেও কেউ চলবে না। ঠিক কিনা বলেন? যে ডাকাত, যে মানুষের উপর জুলুম করে, জালেমের সাথেও কেউ চলবে না। কিন্তু একজন নামাজি, যত বড় নামাজ, বছরের পর বছর নামাজ পড়ে না, কিন্তু সমাজের মানুষ ওই বেনামাজিকে কোনোদিন কেউ ঘৃণা করে না। আছে না? আচ্ছা, চোরকে আমরা ঘৃণা করি, জেনাকারকে ঘৃণা করি, ডাকাতকে ঘৃণা করি, লম্পটকে ঘৃণা করি, নেশাখোরকে ঘৃণা করি, বেনামাজিকে ঘৃণা করি না কেন? কারণ কি? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইমানদার নয়। একজন কাফের আর ইমানদারের মাঝে পার্থক্য হলো নামাজ। কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য কি? নামাজ। কথা বলেন। যে নামাজ পড়ে না তার ঈমান নিয়ে প্রশ্ন আছে না নাই?
বেনামাজিকে আমরা ঘৃণা করি, চোরকে ঘৃণা করি, ডাকাতকে ঘৃণা করি, কিন্তু আমরা বেনামাজিকে ঘৃণা করি না, কেননা নামাজ না পড়া এটাকে অপরাধ মনে করি না, ঠিক কিনা? নামাজ না পড়া এটা আমরা অপরাধই মনে করি না, কিন্তু আল্লাহ রসুলের সমাজে মুনাফিকরা পর্যন্ত মুনাফিকি করতো, কিন্তু নামাজ ছাড়তো, ঠিক কিনা বলেন? মক্কার মুনাফিকদের সর্দার ছিল উবাই ইবনে খালফ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে আল্লাহ রসুলের ইমামতিতে পড়তো, ঠিক কিনা বলেন? কারণ তারা জানে মুসলমান সমাজে থাকতে হলে নামাজ ছাড়া কেউ মুসলমান পরিচয় দিতে পারবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন তাদের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহ। সবচাইতে প্রিয় কে? তার জীবন যায় আল্লাহকে ছাড়বে না, তার জীবন যেতে পারে ঈমানকে ছাড়বে না, তার জীবন চলে যেতে পারে অন্যায়ের পথে যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ পাক বলেন যারা অপরাধ করে সমাজে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহ পাক বলেন তারা যদি আল্লাহর আযাবকে দেখতো, আল্লাহর ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি যদি তারা দেখতে পেত, তাহলে নির্দ্বিধায় স্বীকার করে নিত একমাত্র ক্ষমতার মালিককে, আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে সে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে আমাদের সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তাদের কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহ। সবচাইতে প্রিয় কে? আল্লাহ। আমি আপনাদের সামনে সবার সবচাইতে প্রিয় যে আল্লাহ, সবচাইতে প্রিয় যে আল্লাহ, যুগে যুগে আল্লাহর বান্দারা এই প্রমাণ রাখছে কি রাখে নাই? দেখে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী, তার ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম ছিল কি? আব্দুল উজ্জা। মদিনার আনসারী সাহাবী। ইসলাম আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে ইসলামের কথা শুনে মনে মনে সে আল্লাহ রাসূল মদিনায় আসলে ইসলাম গ্রহণ করবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কে? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার বাবা ছিল না, বাবা আগে ইন্তেকাল করেছে। বাবা ইন্তেকাল করেছে। চাচা ছিলেন বড় ব্যবসায়ী, বড় ধনী। সব সম্পত্তি চাচা তার ভাতিজাকে বুঝিয়ে দিলেন, ভাতিজা আমার জীবনে যা সম্পদ ছিল সব তোমার। চাচার কোনো সন্তান নাই, ভাতিজা আছে, ভাতিজার কি নাই? বাবা নাই। আব্দুল উজ্জাকে চাচা সব সম্পদ দিয়ে দিল। অনেক চাচারা এমন আছে না যে আমার যেহেতু সন্তান নাই, ভাতিজারও বাবা নাই, ভাতিজাই আমার সন্তান, সব সন্তান সব সম্পদ আব্দুল উজ্জাকে দিয়ে দিল। আব্দুল উজ্জা মক্কার সবচাইতে মদিনার ধনী যুবকে পরিণত হয়েছে। আব্দুল উজ্জা সবচাইতে ধনী যুবক। এত দামি সুগন্ধি ব্যবহার করত আব্দুল উজ্জা। রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরেও কেউ যদি হেঁটে যেত বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আব্দুল উজ্জা কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে, তার কারণে ঘ্রাণে মোহ করছে। সুবহানাল্লাহ। এত দামি পারফিউম আছে না এখন আমাদের সমাজে? সেই আব্দুল উজ্জা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তিনি ইসলামের কথা শুনে মনে মনে সংকল্প করলেন
যে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে তার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল মদিনায় চলে আসলেন। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাসূল চলে আসছে, বহুদিন ধরে অন্তরে আমার কামনা বাসনা ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমার চাচা আমার উপরে বড় অবদান, আমার বাবা যখন ছিল না বাবার দায়িত্ব আমার চাচা পালন করেছে, সব সম্পত্তির মালিক আমাকে বানিয়ে দিয়েছে, চাচার কারণে এত বড় ধনী আমি, চাচার সাথে পরামর্শ ছাড়া ইসলাম গ্রহণ করা আমার জন্য উচিত হবে না। ভাতিজা চিন্তা করলো ইসলাম গ্রহণ করার আগে একটু চাচার সাথে পরামর্শ করি, ঠিক কিনা? আব্দুল উজ্জা চলে গেলেন চাচার কাছে। চাচা বলে, ভাতিজা কি হয়েছে? মদিনায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু নতুন ইসলামের দাওয়াত দেয়, ইসলামটা আপনার কাছে কেমন লাগে? চাচা বুঝে ফেলছে, বলল যে এটা দিয়ে তোমার কাম কি? আমাদের তো ধর্ম আছে, আমরা নিজের ধর্মই ভালো আছি, মুহাম্মদ কিসের দাওয়াত দেয় সেটা আমাদের শোনার প্রয়োজন নাই। না বলে, না বলেন না আপনার কাছে কেমন লাগে? বলে, যেমন লাগুক আমি ইসলাম মানতে চাই। তোমার মনের সংকল্প কি বলো? আব্দুল উজ্জা বলে, চাচা আমি তো বহুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রাসূল আসলে তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? চাচা বলে, যদি তাই হয় তোমার সংকল্প, ভাতিজা আমার এক কথা শুনে রাখবো, ইসলাম গ্রহণ করার আগে আমি যত সম্পদ দিয়েছি সব তুমি আমাকে ফিরিয়ে দাও। চাচাকে বোঝানোর চেষ্টা করলেন, চাচা বুঝে। বুড়া মানুষ সহজে বুঝতেও চায়, মানুষ যত বুড়া হয় সম্পদের তা মায়া তত বেশি হয়, ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি, বৃদ্ধ বয়সে মরণের আগেও যখন মানুষ দেখতে যায় 500 টাকা দেয়, হাত চলে না, ধরতে পারে না, তারপরেও হাতের থেকে বৃদ্ধ মানুষ টাকাটা ছেড়ে দেয় না। আছে না নাই? খাইতে পারে না, বিছানায় পড়া আছে, রোগী দেখতে গিয়ে নাতিরা, দাদা এটা আপনি রাখেন, আর কিছু না রাখলেও টাকাটা ছাড়বে না। মানুষ যত বয়স হয় সম্পদের মায়া তত বাড়ে, ঠিক কিনা? ভবিষ্যতের চিন্তাটা তত বেশি। আমার ছেলে সন্তানগুলোকে প্রতিষ্ঠা করতে পারলাম না, তাদের জন্য রেগে যায়। চাচা চিন্তা করলো ইসলাম গ্রহণ করে সব সম্পদ বাদ দেবে, এটা হতে পারে না। ভাতিজা ভালো কথা, তুমি ইসলাম গ্রহণ করবা, তোমার পথে আমি বাধা দিব না, তবে তুমি জানো তোমার জীবনে যা সম্পদ এগুলো তোমার বাবার নয়, সব আমার দেওয়া, সব ফিরিয়ে দেওয়া। আমরা হলে কি বলতাম? যে ইসলামের দরকার নাই, সম্পদ যেটা আছে এটাই থাক, ঠিক কিনা? আজও আমরা এটা বলি কিনা? কথা বলেন। নামাজ যাক, রোজা যাক, ঈমান যাক, সম্পদ আমরা ছাড়বো, আমাদের হচ্ছে এই বিশ্বাস। কিন্তু আব্দুল উজ্জা এখনো ইসলাম গ্রহণ করে নাই। কেমন মায়া আল্লাহর জন্য, কেমন মায়া ইসলামের জন্য আল্লাহ পাক তার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, চাচা যা সম্পদ আপনার ছিল সব দিয়ে দিলাম আপনাকে, আমার কোনো সম্পদ নাই। এই নেন আপনার সম্পদ, সব আপনার সম্পদ আপনাকে বুঝিয়ে দিলাম, আমি চললাম মদিনার পথে, আমি বিশ্ব নবীর হাতে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা হাঁটা দিয়েছেন, চাচা ডাক দিলেন পিছন থেকে, ভাতিজা এদিকে আসো। চাচা আবার কি জন্য ডাকলেন? সম্পদ চেয়েছেন, সম্পদ দিয়ে দিয়েছি, আপনার সাথে আর আমার কোনো লেনদেন নাই। ভাতিজা যেই জামা কাপড় পরে আছো এটাও আমার টাকায় কেনা, এটাও কি আমার টাকায় কেনা, এগুলা নিয়েও যেতে পারবা। মানুষ যখন বেঁকে বসে তখন একেবারে কি হয়ে যায়, তার হৃদয় থেকে মানবিকতা বলতে যেটা আছে সেটাও চলে যায়, ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা তাতেও বিচলিত হয় না। যুবক ছেলে আব্দুল উজ্জা গায়ের কাপড় গুলো চাচার সামনে খুলে রেখে বললেন, চাচা আমি চললাম, গায়ের কাপড়টাও আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যুবক ছেলে কিছুক্ষণ আগে মক্কা মদিনার সবচাইতে ধনী যুবক, আজ বিবস্ত্র হয়ে মায়ের কাছে চলে গেল। মা দূর থেকে সন্তানের অবস্থা দেখে চিৎকার দিয়ে বলল, আব্দুল উজ্জা তোমার কি হয়েছে?
আব্দুল উজ্জা গুটি গুটি পায়ে মায়ের কাছে গেলেন, বললেন, মা, তোমার সন্তান আব্দুল উজ্জা দুনিয়ার কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো উপর জুলুম করে নাই, কারো উপর নির্যাতন করে না, আজকে তার অবস্থা এমন কেননা সে স্বীকার করে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কারণে তার উপরে শাস্তি? সে রব মানছে কাকে? আল্লাহ। এখনো সে স্বীকার করে নাই, শুধু বলছে ইসলাম আনবে। দুনিয়ার সব কিছু তাকে ত্যাগ করতে হয়েছে, ইসলাম আনবে, ঈমান গ্রহণ করবে, এই কথা বলার কারণে। আল্লাহ তাআলাও কোরআনে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপরে এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন তার কারণ আর কিছু না, তারা স্বীকার করে নেয় একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কোনো রব নাই। ঠিক কিনা? এই যে আজকে ফিলিস্তিনে, মায়ানমারে, সিরিয়াতে, সারা বিশ্বে মুসলমানদের উপর আঘাত এবং আঘাত, কারণ একটা, রব মানে কাকে? আল্লাহ। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ওই যুবক, কচি কচি সন্তানের যে ঈমান, সেই ঈমান যদি আমাদের থাকতো, বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ ইসলাম পৌঁছে দিত। ঠিক কিনা বলেন? আমরা হয়তো দেখি তাদের গায়ে জুব্বা নাই, কিন্তু ছোট্ট ছোট্ট একটা সন্তান বুলেটকে ভয় পায় না। তারা বলছে আমাদের জমিন, এই ফিলিস্তিনকে আমরা ছাড়বো। এই ফিলিস্তিন একদিন মুসলমানদের হাতে আসবে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র প্রয়োজন ওই আব্দুল উজ্জা যেভাবে ইসলামের জন্য ত্যাগ করেছে, এইভাবে যদি ত্যাগের মহিমা আমরা দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ গোটা বিশ্ব আবার ইসলাম বিজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা মাকে বললেন, মা, আমি কারো মাথায় আঘাত করি নাই, কারো উপরে জুলুম করি নাই, আমি শুধু বলেছি ইসলাম আনবো, বাস আমার জীবনের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। মা বললেন, আমার কাছে কি চাও তুমি? তখন আব্দুল উজ্জা বলল, মা, আপনার কাছে কিছু চাই না, সব তো হারিয়েছি, চাওয়ার আর আমার কিছু নাই, আপনার কাছে ছোট্ট এক টুকরো কাপড় চাই, এইভাবে এই অবস্থায় আমার নবীর সামনে যেতে আমার বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। মা ছোট্ট এক টুকরা কাপড় দিলেন। আব্দুল উজ্জা কোন রকম লজ্জাস্থান থেকে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। কি কারণে এসেছো? ইসলাম গ্রহণ করতে এসেছি। কেন তোমার এই অবস্থা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও আমি সব চাইতে ধনী যুবক ছিলাম, ইসলাম আনবো বলার কারণে সব সম্পদ মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এখন কি করতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে নিলেন। আহলে সুফফার সদস্যদেরকে আল্লাহর নবী ডাকতেন। আহলে সুফফা কারা? গরিব সাহাবী, যাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পড়ার কোনো ব্যবস্থা নাই। এখনো আমাদের দেশে এতিমখানা আছে না? বিভিন্ন মাদ্রাসায় অনাথ দুস্থ মানুষের ব্যবস্থা করা হয়। আহলে সুফফার সদস্যরা, মক্কার ধনী যুবক, মদিনার ধনী যুবক আব্দুল্লাহ ওই এতিমখানার সদস্য হয়ে গেল, আহলে সুফফার সদস্য বানিয়ে দিলেন আল্লাহর রাসূল। তার আবেগটা কি কম না বেশি? যার ত্যাগ বেশি তার আবেগও বেশি। ঠিক কিনা? আমরা তো ইসলাম পেয়েছি জন্মগ্রহণ করার পরে, কিছুই বুঝে না, আমাদের কানে আজান দেওয়া হয়েছে, বাবার সাথে মসজিদে গিয়েছি, দেখে দেখে ইসলাম শিখেছি, সমাজের সবাই মুসলমান, তাই আমিও মুসলমান। কিন্তু আব্দুল উজ্জার ইসলাম গ্রহণ করতে জীবনের সব কিছু তাকে ছেড়তে হয়েছে। ঠিক কিনা বলেন? তার আবেগ কম না বেশি? অনেক বেশি। আব্দুল উজ্জা আহলে সুফফার সদস্য হয়ে গেলেন। তার সামনে কোরআন দেওয়া হলো।
আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম পরিবর্তন করে রেখে দিলাম আব্দুল্লাহ। নাম কি? নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। কিন্তু আমাদের সমাজে আব্দুল্লাহ নামটাকে এমন ভাবে বিকৃত করা হয়েছে বিভিন্ন সিনেমা নাটকে, এখন আর কেউ কারো সন্তানের নাম আব্দুল্লাহ রাখতে চায়। হুজুর আমার সন্তানের জন্য একটা নাম দেন, যদি বলা হয় নামটা আব্দুল্লাহ রাখেন, বলে এটা অনেক পুরান নাম, নতুন একটা দেন যেটা কেউ জানে না। আচ্ছা নতুনটা ভালো না আল্লাহর কাছে প্রিয় যেটা সেটা ভালো? কথা বলেন। যেই নাম আল্লাহর কাছে সবচাইতে ভালো সেটা রাখতে চাই না আমরা। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আপনারাও আপনাদের সন্তানের নাম রাখতে রাজি আছেন কিনা? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলা আল্লাহ রসুল আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে দিয়ে নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এতক্ষণ আমরা বলছি আব্দুল উজ্জা, এখন বলবো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন আহলে সুফফার সদস্য হলেন, তার আবেগ বড় বেশি। তিনি যখন তার সামনে কোরআন তুলে দিল, তিনি তখন সকাল সন্ধ্যা আওয়াজ করে করে কোরআন পড়ে। কিছু মানুষ আছে না, আওয়াজ করে কোরআন পড়ে। আব্দুল্লাহ আর আবেগ ধরতে না পেরে, ভালোবাসার কারণে তিনি আর আস্তে কোরআন পড়েন না, চিল্লে চিল্লে আওয়াজ করে করে তিনি কোরআন পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন পরে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আহলে সুফফার সদস্য নতুন ছাত্র ভর্তি করালেন, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না, মনে মনে ইবাদত করতে পারি না, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেলাম। একটু বলেন তাকে আস্তে কোরআন তেলাওয়াত করতে। তাকে একটু আস্তে কোরআন তেলাওয়াত করতে বলেন। কোরআন তেলাওয়াতের নিয়ম, কেউ নামাজ পড়লে আস্তে তেলাওয়াত করা, ঠিক কিনা বলেন? এটা সাধারণ নিয়ম, ইসলামের নিয়ম। আপনার কোরআন তেলাওয়াতের কারণে আরেকজনের ঘুম যাতে ব্যাঘাত না ঘটে, মানুষের যাতে ক্ষতি না হয়, ঠিক আছে। কিন্তু আল্লাহ রসুল আব্দুল্লাহর ব্যাপারে বললেন, সাহাবারা তোমরা জানো না আমার আব্দুল্লাহ এই ইসলাম গ্রহণ করার জন্য তার যে কি ত্যাগ, তার যে কি কষ্ট সে স্বীকার করেছে, তাকে তোমরা বাধা দিও। সে যত আওয়াজে কোরআন পড়তে চায় পড়তে দাও। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আহলে সুফফার সদস্য, তিনি এখন গরীব সাহাবী, আল্লাহ রসুলের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবার এসে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে পাওয়ার জন্য আর কিছু নাই। আমি সম্পদ চাই না, আমি ক্ষমতা চাই না, আমি যশ খ্যাতি চাই না। আমি সবগুলো যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করেছি গাজী হওয়ার জন্য না। আমি যেই যুদ্ধে যাই নিয়ত করি আমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। যুদ্ধে যাওয়ার নিয়ত কি? শহীদ হওয়ার জন্য যাই। এবার এসে বললেন, যুদ্ধের যখন ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক যুদ্ধে নিয়ত করি শহীদ হব, কিন্তু আল্লাহ পাক আমার নিয়তটা কেন যেন কবুল করে না। প্রত্যেকবার আমি গাজী হয়ে ফিরে আসি। আমি আপনার কাছে দোয়া চাই, এইবার যেন আপনার সাথে যুদ্ধে যাওয়ার পরে আমি আর গাজী হয়ে আসতে চাই না, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, রে আব্দুল্লাহ, তুমি আমার এত প্রিয় সাহাবী, তোমার এত ত্যাগ, দিনের জন্য আল্লাহর জন্য তোমার এত ভালোবাসা, আমি বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও তাহলে আল্লাহ পাক তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তুমি যদি শহীদ হও, তুমি যদি জ্বরে আক্রান্ত, ঘরে জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, তাহলে শহীদ হিসাবে কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কেননা তোমার অন্তরের খবর জানে কে? তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, আগামীকাল যুদ্ধ হবে। আগের রাত্রে আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন।
জ্বরের কারণে রাত্রে বেলায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল আগে জানতেন কি জানতেন না? বললেন যে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেও তুমি শহীদ। ঠিকই দেখা গেল যুদ্ধ শুরু হওয়ার আগের রাত্রে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, অঝর ধারায় কাঁদলেন। আল্লাহর নবী নিজ হাতে সাহাবায়ে কেরামকে বললেন গোসল করাও। গোসল করালেন। গোসল করানোর পরে যখন কাফনের ব্যবস্থা করবে, তাকে কাফন দেওয়ার জন্য এক টুকরা কাপড় খুঁজে পাওয়া যায় না। যে আব্দুল্লাহ মদিনার সবচেয়ে ধনী যুবক ছিল, আজকে তার কাফন দেওয়ার জন্য তার পরনে যে অর্ধেক কাপড় ছিল, এটা ছাড়া আর কোনো কাপড় নাই সাহাবায়ে কেরামের কাছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, আব্দুল্লাহর মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও। যে অর্ধেক কাপড় আছে, এই অর্ধেকটা দিয়ে তার মাথা উপরের অংশ ঢেকে দাও। আর নিচের অংশ এক প্রকার ঘাস আছে, আল্লাহ রাসূল বললেন ওই ঘাস দিয়ে তার এক পাশটা ঢেকে দাও। আল্লাহ রাসূল জানাজার অনুমতি করলেন। আল্লাহ রাসূল নিজে তার কবরে লাশটা রাখার জন্য প্রিয় নবী কবরে নেমে গেলেন। সুবহানাল্লাহ। নিজ হাতে আব্দুল্লাহ লাশ কবরে রাখলেন। কবরে রাখার পরে দাফন করার পরে আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ, আব্দুল্লাহ তোমার জন্য এত পাগল ছিল, আমার জন্য পাগল ছিল, দ্বীনের জন্য এত পাগল ছিল। রাব্বুল আলামিন আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও, জান্নাতের উঁচু মাকাম তুমি দান করে দাও। হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব এ আব্দুল্লাহর জন্য এমন ভাবে কান্নাকাটি করলেন, আমার সেদিন এত আফসোস হতে লাগলো, হায় রে, যে আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী এভাবে চোখের পানি ছেড়ে কাঁদছে, সে আব্দুল্লাহ যদি আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, তাহলে আমার জীবনের চাইতে সৌভাগ্যের আর কিছুই ছিল না। আল্লাহ পাক আব্দুল্লাহকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার কেবল তার ত্যাগের কারণে আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর আমরা তো আল্লাহকে এত বেশি ভালোবাসি, সকালবেলা কম্বলও ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? অ্যালার্ম দেওয়ার পরে ঘুম ভেঙে যায়, তারপরে কম্বলটাকে আরো টানি, আর একটু ঘুমাই, 10 মিনিট পরে উঠবো, ঠিক কিনা? আবার ঘড়ি দেখে, যারা নামাজি তাদের কথা, যাদের নামাজ নাই তারা তো ঠিকই ঘুমাইতেই আছে, ঠিক কিনা? কম্বল ছেড়ে মসজিদে যেতে পারি না, আরো 10 মিনিট আছে, দেখতে দেখতে নামাজের টাইম হয়ে যায়, জামাতের সময় চলে যায়, তারপরও বান্দা উঠতে পারে না। কোন রকম নামাজের টাইম চলে যায়, তখন উঠে ওযু করে কোন রকম 2 রাকাত পরে আবার ঘুম। আমরা যদি কম্বল ছাড়তে না পারি, মসজিদ পর্যন্ত যেতে না পারি, ওই শাহাদাতের ময়দানে যাওয়া আমাদের জন্য কোনোদিন সম্ভব না, ঠিক কিনা বলে? স্লোগান দিতে পারবো, জীবন দিয়ে দিব, মসজিদে যেতে না পারলে জীবন দেওয়া এত সহজ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ তাআলা। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত যাদের অন্তরে আছে, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা নিজে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সেই আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমাদেরকে ভালোবাসবে না? আল্লাহ ভালোবাসবে না? আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার কারো প্রয়োজন আছে? কথা বলেন। বরং আল্লাহ পাক দুনিয়ার কাউকে যখন ভালোবাসেন, হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আমিনকে ডেকে বলে, ও জিবরাইল, আমি দুনিয়ার তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার কোন বান্দাকে যদি ভালোবাসে, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়।
এজন্য হাদিসের মধ্যে আসছে, তুমি কাউকে ভালোবাসলে তাকে বলো আনা উহিব্বুকা ফিল্লাহ, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও বান্দাকে ভালোবাসলে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, আমি অমুক বাড়ির অমুককে, অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে সব ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আল্লাহ পাক ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে দেয়। জমিনের মধ্যে সবগুলো মানুষের অন্তরে তার ভালোবাসা বইয়ে দেন কে? এই জন্য যাকে আল্লাহ ভালোবাসে মানুষের অন্তরে তার ভালোবাসা বইয়ে দেয়। দুনিয়ার মানুষ যত হিংসা করুক, আল্লাহ তার সম্মান তত বেশি বাড়িয়ে দেয়। ঠিক কিনা? এই জন্য দেখা যায় যে অনেক মানুষের জনপ্রিয়তা দেখে আরেকজনের হিংসা হয়। এটা এমনি হয় না, আল্লাহ পাক ভালোবাসে বিধায় মানুষ তাকে ভালোবাসে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। তো আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলে দেন, তারা যদি বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে আমরা যে আল্লাহকে ভালোবাসি এর প্রমাণ কি? আল্লাহ রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এখন আল্লাহ রাসূল, সব জায়গায় আল্লাহ রাসূলকে মানার প্রয়োজন আছে না নাই? মসজিদে যেমন আল্লাহ রাসূলকে মানবো, ব্যবসার ক্ষেত্রেও আল্লাহ রাসূলকে মানতে হবে কিনা? সমাজেও আল্লাহ রাসূলকে মানলে ঘরে মানতে হবে কিনা? ঘরে মানতে হলে বাইরে মানতে হবে। সব জায়গায় যদি আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব শেখ ডক্টর ফখরুল আশিকি হুজুরের আগমন। জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুলকে, আল্লাহকে ভালোবাসার উপায় হচ্ছে আল্লাহ রসুল অনুসরণ করা। আর আল্লাহ রসুল অনুসরণ করা মানে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম আমাদেরকে, আল্লাহ রসুল আমাদের কাছে যা নিয়ে এসেছে সব কিছুকে আঁকড়ে ধরতে হবে, একটাকেও ছাড়া যাবে না। আর যা থেকে নিষেধ করেছে সবগুলাকে ছেড়ে দিতে হবে, একটাও করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেখানে যেখানে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন সব আঁকড়ে ধরব, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন সব ছেড়ে দিব। আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, দুনিয়া আখিরাত দুটাই সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।